নিরাপদ মাদকমুক্ত রক্তদাতা সংগঠন আল আউন কর্তৃক আয়োজিত আজকের জুমার খুতবার আমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয়বস্তু হচ্ছে মানব সেবার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং সামনে যে ঈদুল আজহা আছে এই বিষয়ে সামান্য পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি ওয়া তাওয়াক্কালতু আলাইহি ওয়ানিব। তো প্রথমে একটা বিষয় আপনাদের বলি, সে বিষয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আপনার 29 নম্বর সূরা আনকাবুত এর 45 নম্বর আয়াতে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে। তো এই বিষয়টি হচ্ছে সালাত আপনাকে তখন অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখবে যখন সালাত আদায় করতে গেলে যে সমস্ত বিষয়াদিগুলো পূর্ণ করা লাগে, যখন ওগুলো আপনার ঠিক থাকবে তখন আপনাকে আপনার সালাত মন্দ কাজ থেকে বিরত রাখবে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেভাবে যেমনি করে সালাত আদায় করেছে ওইভাবে আপনাকে সালাত আদায় করতে হবে। মন মতো নিজের মন যা চায় যেমনে চায় ওইভাবে সালাত পড়লে আপনার সালাত আপনাকে মন্দ কাজ থেকে বিরত রাখবে না। বা সালাত আদায় করতে গেলে, ইবাদত করতে গেলে বৈধ রুজি ভক্ষণ করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা সালাতের বিষয়ে অন্যান্য বিষয়গুলো জানলেও কিছু কিছু বিষয় আছে সেগুলো আমরা অবগত নই। প্রায় মসজিদেই, যদিও আমরা মনে করি যে আমরা আহলুল হাদিস, বিশুদ্ধ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃস্বার্থ অনুসরণ আমরা করি, নির্ভেজাল হাদিসের অনুসরণ করি, যদিও আমরা এটা দাবি করে থাকি, তবে আমাদের জীবনে এরকম অনেক স্থান রয়েছে সেগুলোতে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে আমল করি না। তো অধিকাংশ মসজিদে এটা বিরল প্রকৃতির, খুঁজে পাবেন না, অল্প সংখ্যক মানুষ জানে, এটা জানেই না মানুষ, অধিকাংশ মানুষ জানে না, আমরা ভুল করে বসি বিষয়টি। সেটাই হচ্ছে যে আপনার 1163 নম্বর হাদিস আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইনি, যে যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে সে যেন 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত না বসে, 2 রাকাত সালাত আদায় করবে তারপর বসবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কিন্তু এই আমলটা আমরা অধিকাংশ মানুষ করি না, এমনিতেই বসে যাই। আর আপনার সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ স্বর্গে সর্বনাশ। আশেপাশে সবাই অনেক জায়গায় রয়েছে হানাফি পরিবেশ, বাজারঘাট ও আরও অন্যান্য পরিবেশগুলো, ওগুলোর সাথে সংমিশ্রণে আমরা এই সুন্নাহ পদ্ধতিতে আমলগুলো ভুলে যাই। এখান থেকে হানাফি মসজিদে গেলে ওরা যখন যেমন করে পড়ে আমরা ওই রকম করে পড়ি, যার কারণে আমাদের এই সমস্যাগুলো হয়ে যায়। তো কোনো ব্যক্তি মসজিদে এসে সরাসরি বসতে পারে না, 2 রাকাত সালাত পড়তে হবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম, এটা মসজিদের হক। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যখন দেখা যায় এগুলো বিষয় যদিও বলার প্রয়োজন ছিল, বলা প্রয়োজন, অধিকাংশ ইমাম যারা রয়েছে আমাদের মসজিদ পরিচালনা করে অধিকাংশই এগুলো বিষয়ে জনগণকে অবগত করায় না, অধিকাংশ, খুবই কম সংখ্যক। তো তারা হয়তো কোনো কারণবশত পারে না, তো বিষয়গুলো অবগত করা আপনার প্রয়োজন। যেমন আরও একটা এরকম হাদিস রয়েছে, আবু মামার রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত সহিহ বুখারীর আপনার 74 নম্বর হাদিসটি। এই হাদিসের ব্যাপারে অনেক উলামা কেরাম বলেছে, যদি এর পিছনে আমল না থাকে, এই হাদিসের অনুযায়ী আমল না থাকে, তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। যেমন মুখ বন্ধ করে সালাত, মুখ বন্ধ করে আমরা সালাত পড়ি,
মুখ বন্ধ করে হাত বেঁধে আমরা মনে মনে সূরা ফাতিহা বা অন্যান্য দোয়া দরুদগুলো যেগুলো রয়েছে এগুলো মুখ বান্ধে পড়ি। তো এভাবে সালাত হবে কি না, এই হাদিসটাতে আপনারা দেখতে পারবেন এবং এ ব্যাপারে ওলামা একরাম বলেছেন সেটাও বলা হবে। আবু মামার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম যে ইকরাহু ফিজ যুহরি ওয়াল আসরে, কলা নাম কলা, তিনি বললেন যে ইকরাহু ফিজ যুহরি ওয়াল আসরে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জোহর এবং আসরের সলাতে কি আপনার কেরাত পড়তেন? তখন খাব্বাব বিন আরাত বলল যে হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসর এবং জহর সলাতে কিরাত পড়তেন, কিন্তু আসর এবং জহর সলাত তো মনে মনে পড়া হয়, এটা নীরবে পড়া হয়। তো এখন আপনি প্রশ্ন করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসর এবং জহর সলাতে কিরাত পড়তেন, আপনি এটা বুঝলেন কি হবে? তখন খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তেনার যে থুতনি রয়েছে, দাড়ি রয়েছে, এটা নড়াচড়া দেখে আমরা বুঝতে পেরেছি যে তিনি কেরাত পড়ছেন। তো কেরাত পড়লে ঠোঁট মুখ এগুলো নড়াচড়া করবে, কিন্তু আমরা এমনভাবে কেরাত পড়ি, সলাৎ পড়ি যে আমাদের ঠোঁট নড়াচড়া করে না, যে দাড়ি থুতনি নড়াচড়া করে না, অথচ আমরা কেরাত পড়ি। এভাবে যদি কেউ কেরাত পড়ে থাকে তাহলে তার সলাৎ বাতিল বলে গণ্য হবে। অনেক আলেম ওলামা এভাবে মত দিয়েছে। কেন? আপনার সলাৎ এটা হলো অনেকে ইমান বলেছে, এটা সলাৎ হলো একটা ইমান এক প্রকার, যেখানে কথা কর্মে এবং এগুলো দিয়ে বাস্তবায়ন করতে হবে। মুখ দ্বারা আপনাকে বলতে হবে, অঙ্গ দ্বারা এগুলো আমল করে দেখাতে হবে, অন্তরে বিশ্বাস থাকতে হবে, কিন্তু আপনি মুখ দ্বারা বলছেন না, নীরবে সলাৎ করছেন। তো একটা বড় সমস্যা, আমরা এগুলো পরিত্যাগ করার চেষ্টা করব। সর্বোপরি খুবই সংক্ষিপ্ত সময়, তো এই একটা বিষয় আপনারা বিষয়গুলো খেয়াল রাখবেন যে সলাৎ মুখ বন্ধ করে পড়বেন না। অনেকে সলাৎ মুখ বন্ধ করে পড়ে এবং বলছে যে আমরা সলাতে মুখ বন্ধ করে কেরাত পড়ি, এজন্যই যে আমাদের মনোযোগে ঘাটতি হয়, মনোযোগ থাকে না, মনোযোগ বৃদ্ধি করতে এই কাজটা আমরা করি, মুখ বন্ধ করে আমরা কেরাত পড়ি, দোয়া পড়ি, এজন্যই সলাতে যেন আমাদের মনোযোগ বৃদ্ধি পায়। এই যে আপনার দেখানো নিয়ম সুন্নাহ পদ্ধতি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, এটাকে পরিত্যাগ করতে হবে। জি, তারপর আপনার আরও একটি বিষয় রয়েছে, যে বিষয়টি সস্তাতেই আমরা আসলে যদি যেটা আমরা বলে থাকি যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা বন্ধ থাক। আমরা নগদ যা আছে তা পেতে ভালোবাসি। যদি বলা হয় যেটা কালকে দেওয়া হবে, পরশু দেওয়া হবে, মৃত্যুর পর হয়, এগুলো আমাদের তেমন অন্তরে বাঁধে না। অথচ ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে এগুলো এরকমই, মৃত্যুর পর আপনি পাবেন। আপনাকে অদৃশ্যের ওপরে বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, এগুলো আপনাকে বিশ্বাস করতে হবে। কিন্তু যদি আপনি এগুলো বিশ্বাস না করেন তাহলে তো আপনি আল্লাহকে মানলেন না, আর এক প্রকার আপনি নাস্তিক হয়ে গেলেন। তো মোট পর যে বিষয়টি ইসলামে এরকম পুরোটাই হলো এরকম বিশ্বাস, পরকালে বিশ্বাস করতে হবে সব কিছুই, এগুলো নগদ কিছু নেই, অধিকাংশই হলো আপনার মৃত্যুর পর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সাদ্দা ফুরজাতান ফি সফিন রাফাআহুল্লাহু বিহা দারাজাতান ওয়া বানালাহু বাইতান ফিল জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি সলাতরত অবস্থায় সলাতে দাঁড়ার সময়তে একজনকার পায়ের সঙ্গে আর একজন পা মিলিয়ে কাঁধ মিলিয়ে ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে, তার মর্যাদার স্তর বৃদ্ধি করা হয় এবং তার জান্নাতে থাকার জন্য একটা জায়গা নির্ধারণ করা হয়, ঘর নির্মাণ করা হয়। সস্তা বলছেন যে এটা তো দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, মৃত্যুর পর এর একটা বিষয়। যদি বলা হতো যে এটা সলাতের পরেই পেয়ে যাবেন তাহলে আপনার আগ্রহ বৃদ্ধি পেত। তো এটা কত বড় বিষয়। আমরা এখানেই অনেকে রয়েছি, ওই প্রথমেই বলা হয়েছে যে অধিকাংশ সময় আমরা মিশ্রণ সমাজে বসবাস করি, যার কারণে আমাদের আমলের প্রতি তেমন একটা খেয়াল রাখি না, অভ্যস্ত নই, বা দাওয়াত এবং তাবলিগের ক্ষেত্রেও আমরা অভ্যস্ত নেই। আমাদের ত্রুটিপূর্ণ যেগুলো বিষয়াদি রয়েছে, সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরস্পর আলোচনা পেশ করব, তাও আমরা করতে অভ্যস্ত নই, যার কারণে আমাদের সুন্নাহগুলো প্রায়, হাদিসগুলো প্রায় মৃত্যু।
এক প্রকারের বিরল পর্যায়ের, এগুলো কোথাও পাওয়া যায় না, কেউ বলছেও না, যে যার মতো করে জীবন যাপিত করছে। তো আমরা বলবো এগুলো মৃত্যুর পর আপনার যথেষ্ট কাজে লাগবে, আপনারা এই আমলগুলোতে অভ্যস্ত হন। তারপর আমরা বিষয়ভিত্তিক কিছু কথা বলি, যে আমরা এখানে আসছি বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক পরিচালিত, এর একটি অঙ্গ সংগঠন হচ্ছে আল আউন। এটা হচ্ছে আপনার নিরাপদ মাদক মুক্ত রক্তদাতা সংগঠন। আপনারা আপনাদের এখানেও যে আপনার মানব সেবা ফাউন্ডেশন আছে, এই কর্তৃক আয়োজিত এটি যে ব্লাড গ্রুপিং হবে, আমরা এজন্য এখানে আসছি। তো মানব যারা রয়েছে তাদের সেবা যত্ন করা, সেবা করা কত প্রয়োজন আমরা জানি না বিষয়গুলো, যেগুলো আমাদের এটা কত বড় বিষয় বা এগুলো আমাদের জীবনে প্রয়োজন আছে কি না, আমরা এগুলোকে তেমন দাম দেই না। আপনার নিজে বাঁচলেই খালাস, নিজে যদি বেঁচে যাই তো ভালো, আমার জীবনের 16 আনা ঠিক আছে। আমাদের যেগুলো প্রচলিত কথা রয়েছে যে নিজে বাঁচলে বাপের নাম, ইসলাম এইটা নয়, ইসলাম এটা শিখায় না। ইসলাম ভোগে নয় ত্যাগেই সুখ, এই শিখায়। আপনাকে বিশ্বাস করতে হবে যে পরের উপকার করতে হবে। পশু প্রাণী থেকে নিয়ে সর্বস্তরের যে জীবজন্তু রয়েছে সবারই সেবা নেওয়া প্রয়োজন। মানবের সেবা নেওয়া তো অবশ্যই প্রয়োজন। যে আপনি সমাজে বসবাস করেন তার সব দিকেই আপনার যারা বসবাস করে তারা সবাই মানুষ। তো কাজেই আমরা সমাজবদ্ধভাবে জীবনযাপন করি, আমাদের এগুলো খেয়াল রাখতে হবে, একে অপরের সমস্যাগুলোকে দেখতে হবে, কে অসুস্থ কে সুস্থ, কার কি প্রয়োজন, এগুলো আপনাকে অনুধাবন করতে হবে। তো এখন যে বিষয়টি, সে বিষয়টি হচ্ছে যে মানবের সেবা। আল আউন যে বিষয়টি রয়েছে, নিরাপদ মাদক মুক্ত রক্তদাতাদের সংগঠন রয়েছে। এই রক্ত মানুষের জীবনে অনেক বেশি প্রয়োজন। বাংলাদেশে প্রত্যেক বছরে প্রায় 8 লক্ষ এই ব্যাগ আপনার ব্লাড লাগে, রক্ত লাগে। তার মধ্যে 7 লক্ষ এরকম আছে যারা এগুলো ব্যবস্থা করতে পারে, বাকি 1 লক্ষ বছরে এরকম এগুলো পূরণ থাকে না, এরকমই থাকে। তো আপনি দেখবেন মেডিকেল, হসপিটাল, ক্লিনিক সব জায়গাতে বা অপারেশন থিয়েটারের সামনে অনেক মানুষ রয়েছে, রক্তের কারণে অপেক্ষায় আছে যে কেউ আসবে, কেউ রক্ত দেবে, আমাদের প্রয়োজন মিটাবে। তো আমরা যদি এই সেবায় আত্মনিয়োগ করি, যে মানুষের অনেক চাহিদা থাকতে পারে, রক্তের চাহিদাটা একটা আজীব ব্যাপার। আপনি অন্যান্য চাহিদাগুলো মানুষের মেটাতে পারবেন বিভিন্নভাবে, কিন্তু রক্ত মানুষের এই চাহিদা মেটাতে পারবেন না। রক্ত এমন কোনো বিষয় নেই যে রক্ত ছাড়া মানুষ বাঁচতে পারে এবং রক্তর বিকল্প কোনো ব্যবস্থা আছে, এরকম অদ্যাবধি পৃথিবীতে কোনো ব্যবস্থা, কোনো উপায় উপকরণ আবিষ্কৃত হয়নি। রক্তর প্রয়োজন মানুষের রয়েছে এবং বিজ্ঞান অদ্যাবধি রক্ত তৈরি করতে পারেনি। এটা এমন একটা বিষয়, আপনার মাধ্যমেই আরেকজনকে প্রদান করা হবে। তো মানবের সেবাটা অনেক জরুরি, যেহেতু আপনি মানব সমাজে বসবাস করেন। সাহাবারা এই মানব সেবাটাকে অনেক বড় হিসাবে দেখতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দেখেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনার সহিহুল বুখারীর 13 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা আখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ওই ব্যক্তি নিজের ভাইয়ের জন্য তাই পছন্দ করবে, অপর মুসলিম ভাইয়ের জন্য তাই পছন্দ করবে নিজের জন্য যা পছন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা অপর ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করো। তো এখন যে বিষয়টি হচ্ছে যে আমরা সুস্থ শরীর নিয়ে ঘুরছি, চলছি, কিন্তু আরেকজন ভাই যে অসুস্থ রয়েছে তার দেখভাল, তার দেখাশোনা, তার প্রয়োজন মেটানোর এই জিম্মেদারি, এই আগ্রহ,
এই আমাদের যে একটা দায়িত্ব রয়েছে এটা আমরা ভুলে গেছি, এটা আমাদের দায়িত্ব মনে করি না, মনে করি যে নিজে বাঁচলেই হয়ে গেল, কে অসুস্থ আর কার কি সমস্যা ও দেখার আমার প্রয়োজন নেই। তো অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না ওই ব্যক্তি অপর ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে নিজের জন্য যা পছন্দ করে। আপনি সুস্থ থাকতে ভালোবাসেন, ইবাদত বন্দী করতে ভালোবাসেন, আরও অন্যান্য ভালো আমল করতে ভালোবাসেন, আপনি নিরাপদে থাকতে ভালোবাসেন, ইত্যাদি বিষয়ে আপনি ভালোবাসেন, কিন্তু আপনি অন্যের জন্য ওটা পছন্দ করেন না, তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। যদি মৃত্যুতে বিশ্বাস করে থাকেন, পরকালে বিশ্বাস করে থাকেন, তাহলে পরে ওই জগতে বাঁচতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সূত্রটা, এই নিয়মটা আপনাকে মেনে নিতে হবে। আপনার যাপিত জীবনে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আপনি ওই বিষয়টাই অন্যের জন্য, আপনার মুসলিম ভাইয়ের জন্য পছন্দ করবেন যা আপনি নিজের জন্য পছন্দ করবেন। আপনি সুস্থ থাকবেন আর একজন অসুস্থ থাকবে, এটা কখনো আপনার জন্য মানায় না, এটা মুমিনের গুণাবলী নয়। সাহাবারা সে সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এ বলে বায়াত করতেন, শপথ করতেন, অঙ্গীকার করতেন যে মানবের কল্যাণ করব আমরা। জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহুল বুখারীর 57 নম্বর হাদিস, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিমিস সালাত ওয়া ইতাজ যাকাত ওয়া নুসলিহি লিকুল্লি মুসলিম। জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত করেছি এই বিষয়ে, আকিমিস সালাত ওয়া ইতাজ যাকাত, সালাত আদায় করব, যাকাত প্রদান করব, ওয়া নুসলিহি লিকুল্লি মুসলিম, যে আমরা মুসলিমদের কল্যাণ কামনা করব। প্রত্যেক যে মুসলমান রয়েছে এদের যে কল্যাণ, এদের যা প্রয়োজন যখন তা আমরা মিটাবো, তাদের পাশে থাকব। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার সাহাবারা এ বিষয়ে অঙ্গীকার করতেন। তো কাজেই আজকের দিনেও আমাদেরকে এই বিষয়ে বিশ্বাস রাখতে হবে যে আমরা মুসলিমদের কল্যাণ কামনা করব, তাদের পাশে দাঁড়াবো, তাদেরকে সহযোগিতা করব, তাদের সেবা যত্ন করব তারা অসুস্থ হলে। আর এ ব্যাপারে আপনার একটি হাদিস রয়েছে রিয়াদুস সালিহিন এর 901 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলাও বলেন, এটি হাদিসে কুরসি। কি বলছেন? বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উদ্দেশ্য করে বলবেন যে আমি অসুস্থ ছিলাম, তোমরা আমাকে দেখতে আসোনি। তো তখন বান্দা বলবে যে আপনি তো বিশ্বজগতের পালনকর্তা, আপনাকে আমরা কীভাবে দেখতে আসব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তোমাদের পাশেই কেউ অসুস্থ ছিলে, তুমি জানতে না? কেউ অসুস্থ ছিল, তুমি যদি তাদের পাশে যেতে, তাদের সেবা করতে, তাহলে নিশ্চয়ই তুমি ওখানে আমাকে পেতে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলবেন। যদি আপনি এরকম ভাবে অসুস্থ ব্যক্তির যে আপনার রোগ ব্যাধিতে নিমজ্জিত, আপনার পাশে অবস্থান করছে, তাদের আপনি সেবা যত্ন করবেন, তাদের খেয়াল রাখবেন। যদি আপনি তাদের সেবা যত্ন না করেন, বিচারের মাঠে এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রশ্ন করবেন, তখন আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আরও প্রশ্ন করবেন যে ওই বান্দাকে, যে হে বান্দা, আমি তোমার কাছে খাদ্য চেয়েছিলাম, তুমি আমাকে খাদ্য খাওয়ানি। তখন ওই বান্দা বলবেন যে আপনি তো বিশ্বজগতের প্রতিপালক, আপনাকে আমরা কীভাবে খাদ্য খাওয়াবো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তোমার কাছে ক্ষুধার্ত ব্যক্তি ছিল না, আসেনি, তাদেরকে তুমি যদি খাদ্য খাওয়াতে, তাহলে তা আজকে আমার নিকটে পেতে। তো কাজেই আপনাকে এ বিষয়ে খেয়াল রাখতে হবে যে কোনো ব্যক্তি অসুবিধায়, সমস্যায় নিমজ্জিত আছে কিনা, অসুস্থ আছে কিনা বা অন্যান্য ঝামেলায় আছে কিনা, তাদেরকে আপনার খেয়াল রাখতে হবে, তাদের সেবা যত্ন করতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নিচ্ছেন বিচারের মাঠে। তো কাজেই আপনারও এরকম হিসাব হবে, খেয়াল রাখতে হবে, খুবই মুশকিল বিষয়। অতঃপর তৃতীয় নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার প্রশ্ন করবেন ওই বান্দাকে যে আমি তৃষ্ণার্ত ছিলাম, আমার পানির প্রয়োজন ছিল, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি প্রদান করনি। তখন ওই বান্দা বলবেন যে আপনি তো বিশ্বজগতের প্রতিপালক, আপনার নিকটে
আপনার কাছে আমরা কিভাবে পানি দেব, পানি উপস্থাপন করব, আপনাকে আমরা কিভাবে পানি খাওয়াবো, অথচ আপনি তো বিশ্ব জগতের প্রতিপালক। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে এরকম ব্যক্তি ছিল না তোমার কাছে পানি চেয়েছিল, তুমি তাকে পানি পান করাওনি, আর যদি তুমি তাদেরকে পানি পান করাতো তখন, তাহলে তা তুমি আমার নিকটে পেতে। তো এগুলো বিষয়, ছোট বিষয় আমাদের কাছে, কিন্তু ছোট বিষয় নয়, অনেক বড় বিষয়। আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। মানুষের যে প্রয়োজন হয় সে প্রয়োজনগুলো মিটানোর আমরা চেষ্টা করব। মানুষ যখন অসুস্থ থাকে, বিভিন্ন ঝামেলার মধ্যে থাকে, সমস্যায় নিমজ্জিত হয়, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। যদি কিছুই করতে না পারি, তাহলে সর্বশেষ দোয়া করতে পারবো। আজকে কথার এক পর্যায়ে কথা এসে যায়, এরকম মানুষ এখানে খুব কম পাওয়া যাবে, খুব কম, আপনি ভাবতে পারবেন না যে এরকম বিষয়। আমরা বলি যে হচ্ছে ফিলিস্তিনি ভাইরা এরকম জুলুম নির্যাতনের শিকার। আধুনিক যুগে আমরা এটা সবাই অবগত এবং জানি। আমাদের আশেপাশে সমাজে এরকম বহুত লোক বসবাস করে, যে লোকগুলো সংগ্রাম করতে আগ্রহী, জিহাদ করতে আগ্রহী, কিন্তু ওই লোকগুলো জিজ্ঞাসা করে দেখবেন ফিলিস্তিনি মুসলিম ভাইদের জন্য কখনো একদিন দোয়া করেছে কিনা। আজকে 2 বছর হতে লাগলো প্রায়, বা 2 বছর এরকম হয়ে গেছে। 2 বছরে ফিলিস্তিনি মাজলুম যে ভাই বোন রয়েছে, মুসলিম ভাই বোনরা রয়েছে, তাদের জন্য দোয়া করেছে কিনা, একাকী বা ছলাতে বা কখনো দোয়া করেছে কিনা পাওয়া যাবে না। প্রশ্ন করে যদি আপনাকে এখানে, আপনারা অনেকেই পাওয়া যাবে, অধিকাংশ পাওয়া যাবে যে আপনারা তাদের জন্য দোয়া করেননি। তো কাজেই আমরা এমন হয়ে গিয়েছি যে পরের কথা ভুলে গিয়েছি। অনেকে দেখতে পাচ্ছি না বিষয়টি ভিন্ন, অনেকে দেখতে পেয়েও আমরা হাতে কলমে ওগুলো কাজ করতে আগ্রহী, যে যুদ্ধ করতে যাব, আমরা সংগ্রাম করব আমরা, কিন্তু তাদের জন্য আমরা কিচ্ছু করতে পারিনি। অনেক জায়গায় এরকম হয়েছে যে ফিলিস্তিনের পক্ষ থেকে ফিলিস্তিনিদের যে জুলুম নির্যাতনের শিকার, ফিলিস্তিনি ভাই বোনদের জন্য টাকা যে উঠানো হয়েছিল অনেক জায়গায়, এই টাকা তুলতে গিয়েও অনেকে এখানে সে সমস্ত বাঙালি মুসলিম ভাইয়েরাও জুলুমের শিকার হয়েছে। আমাদের এরকম মুসলিম সমাজ দ্বারাই, সমাজের কিছু নেতা, কিছু পঞ্চায়েত, কিছু এইরকম সুশীল দ্বারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, যে এরা টাকা আত্মসাৎ করে দিচ্ছে। এরকম বিষয় তারা ভালো কাজ করছে, কিন্তু তাদের সহযোগিতা না করে এরকম তাদেরকে কোণঠাসা করে রাখবে কিছু মনোমালিন্যের কারণে, সমস্যার কারণে। এরকম নজির রয়েছে। পক্ষান্তরে যদি আপনি ওই সমস্ত ভাইদের জিজ্ঞাসা করেন যারা এরকম কাজগুলো করছে, যারা তাদের কাছে জবাব চাচ্ছে যে টাকাগুলো পৌঁছে দিয়েছেন কিনা, সে সকল ভাই তো টাকা দেওয়া দূরকে বাদ, তারা কোনোদিন এই ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করেনি। তারা কাশ্মীরের এরকম মুসলিম ভাইদের জন্য, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গের বা মায়ানমার, এরকম আপনার যারা চীনের ইউহুর মুসলিম রয়েছে, তাদের জন্য দোয়া করেছে। এরকম মানুষ পাবেন না, খুঁজে পাবেন না, খুবই কম। অথচ এই সমস্ত ভাইগুলোই তারা আবার জবাব চাচ্ছে টাকা কি করলেন। তো আমরা বলছি মানবের সেবা করা প্রয়োজন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন মানব জাতির কল্যাণের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 3 নম্বর সূরা আল ইমরান এর 110 নম্বর আয়াতে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনু বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরাই হলো সর্বোত্তম জাতি, যাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তারা মানুষের কল্যাণ করবে, এই জন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। সর্বোত্তম জাতি, যারা মানবের প্রয়োজনে পাশে থাকবে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। অথচ আমরা এই বিষয়টি ভুলে গেছি। আমরা মানুষের সেবা যত্ন করতে আগ্রহী নই, বা আমাদের কাছ থেকে মানুষ কল্যাণ পাবে, আমরা মানুষের উপকার করব, এই বিষয়টা ভুলে গেছি।
অথচ সাহাবাদের যুগে, সাহাবাদের আমলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এই সাহাবারা মানুষের সেবা যত্ন এমনভাবে করত, আপনি আশ্চর্য হয়ে যাবেন যেভাবে মানুষের সেবা যত্ন করা হয়। একটি যুদ্ধের ঘটনা, যেখানে আপনার হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বর্ণনা করছেন ইয়ারমুখের যুদ্ধ। ইয়ারমুখের যুদ্ধের সময়তে এক পর্যায়ে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাইকে খুঁজছেন যে আমার ভাই কোথাও আছে কিনা, আহত অবস্থায় বা নিহত অবস্থায়। খোঁজার এক পর্যায়ে তিনি তার ভাইকে এমন অবস্থায় পেলেন মৃত্যুপ্রায়। আর হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এক পেয়ালা পানি ছিল। তিনি তার ভাইকে বললেন যে তুমি পানি পান করবে। তখন তার ভাই বলল যে হ্যাঁ, এরকম মুখে কিছু না বলতে পারে, ইঙ্গিতে কিছু বললেন যে হ্যাঁ আমি পানি পান করব। তখন তিনি তাকে এই পানিটা পান করাবেন, পান করার জন্য দিবেন, এমন সময়ে তার পাশে একজন পানি চাচ্ছেন, এরকম বলছে পানি দেন। তখন এই সাহাবী বলছে যে আপনি আগে ওনাকে পানি দেন, যদি কিছু অবশিষ্ট থাকে তারপর আমার কাছে নিয়ে আসেন। তিনি এই পানিটুকু নিয়ে ওর কাছে গেলেন। ওর কাছে যখন পানি পান করানোর জন্য গেলেন, তখন আরেকজন ব্যক্তি পাশেই আরেকজন ব্যক্তি পানি চাচ্ছে যে আমাকে পানি দেন। তখন ওই দ্বিতীয় ব্যক্তি বলছে যে ওনাকে পানি দেন। ওনাকে পানি দেওয়ার পর যদি অবশিষ্ট কিছু পানি থেকে যায় তাহলে আমার কাছে নিয়ে আসবেন, আমি পান করব। ওখানে পানি নিয়ে গেলেন, পানি নিয়ে যে উপস্থিত হয়েছেন, ওই তৃতীয় ব্যক্তি মারা গেছে। ওখান থেকে যখন ফিরে তিনি দ্বিতীয় ব্যক্তির কাছে আসছেন, দ্বিতীয় ব্যক্তি মারা গেছে। তৃতীয় ব্যক্তি যে প্রথম ব্যক্তি ছিল হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, তার কাছে এসে পানি প্রদান করবেন, তিনিও মারা গেছেন। এক পেয়ালা পানি কেউ পানি পান করতে পারেনি, অথচ নিজের ওপরে অন্যকে প্রাধান্য দিয়েছে তারা। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মানুষের, সাহাবাদের জামানার মানুষের, সাহাবাদের তাবিদের আমল আখলাক ছিল, সালাফদের আমল আখলাক ছিল। কিন্তু আজকে আমাদের এটা নেই। আজকে শিরক এবং বিদআতে জরাজীর্ণ সমাজ, পর্দা আপনার বেপরদায় জরাজীর্ণ সমাজ। কেউ কারো খবর রাখে না। কে শিরক করছে, কবর পূজা করছে, মাজার পূজা করছে, কে তাগুতের গোলাম করছে, কেউ কারো খবর রাখে না। নিজের মতো করে চলছি, নিজের মতো করে একটা দিন বানিয়ে নিয়েছি, ইকামতের দিন, যার সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ অদ্যাবধি কেউ করতে পারেন। যারা পক্ষে কথা বলছে সবাই গজামিল দিয়ে চলছে। উপকার করার জন্য কেউ আসছে না, অপেক্ষায় রাখছে তখন করব। তো কাজেই সাহাবাদের যে আমল আখলাক ছিল এটাতে অভ্যস্ত হতে হবে। সাহাবারা যেমনভাবে মানুষের সেবা যত্ন করেছিল ওইভাবে করতে হবে। আমরা আপনাদের বলি যে আপনারা মানুষের সেবা যত্ন করতে এগিয়ে আসুন, তাদের প্রয়োজনে পাশে দাঁড়ান, ভালো কাজে পাশে দাঁড়ান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজে পাশে দাঁড়ানোর জন্য বলেছেন। কোরআন মাজিদে এরকম বহু জায়গা রয়েছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা মানুষকে ভালো কাজে সহযোগিতা করো। এরকমভাবে সূরা মাইদা 5 নম্বর সূরা মাইদার 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা নেকি এবং তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, পাপ এবং সীমালঙ্ঘনে সহযোগিতা করিও না। আজকে আমাদের প্রয়োজন মানুষের পাশে দাঁড়ানো, ভালো কাজে সহযোগিতা করানো, মন্দ কাজ থেকে ফিরে আসা। আমরা মন্দ কাজে আমাদের মানুষকে সহযোগিতা করি, ভালো কাজে সহযোগিতা আমরা করি না। আমরা আপনাদের সংক্ষিপ্ত পরিসরে বলতে চাচ্ছি যে আপনারা এইখান থেকে শেষ করে দেবো এই বিষয়টি, যে আপনাদের মানব সেবার যে ফাউন্ডেশন রয়েছে, যে ব্লাড গ্রুপিংয়ের যে তারা উদ্যোগ নিয়েছে, আল আউন বাংলাদেশ আহলে আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন, এর মাধ্যমে যে ব্লাড গ্রুপিং করা হবে, আপনারা ব্লাড গ্রুপিং করবেন, ব্লাডের গ্রুপ জেনে নেবেন, বিনামূল্যে আপনাদের এই ব্যবস্থা করেছে। আর আপনারা উপস্থিত থাকবেন সালাতের পরেও যারা পারেন। এখানে আজকে মিঠাপুকুর উপজেলা কর্ম পরিষদ, পীরগঞ্জ উপজেলা কর্ম পরিষদ গঠন করা হবে। এই আলাউনটি এমন একটি বিষয়, এটা কোনো ফ্রিজে বা ব্লাড ব্যাংকে এই রক্ত মজুদ করে রাখা হয় না। এগুলো মানুষের শরীরে মজুদ থাকে। যখন যার প্রয়োজন আপনারা আলাউন, যে মিঠাপুকুর উপজেলা কর্ম পরিষদ হোক, পীরগঞ্জ হোক, রংপুর হোক, যখন যার ব্লাড প্রয়োজন আপনি ওই নাম্বারে খবর দিবেন, তারা গিয়ে আপনাকে ব্লাড দিয়ে আসবে বিনামূল্যে, মাদক মুক্ত এবং নিরাপদ। কোনো মাদক সেবীর রক্ত নয়, কোনো আরও যারা অন্যান্য বড় রোগে আক্রান্ত বা আরও ঝামেলার মধ্যে নিমজ্জিত তাদের রক্ত নয়, একেবারে নির্ভেজাল মানুষের শরীর থেকে নিয়ে আপনাকে রক্ত প্রদান করা হবে। তিনি সশরীরে গিয়ে মেডিকেল হসপিটালে উপস্থিত থেকে আপনাকে রক্ত প্রদান করবেন।
আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া বাদ। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে জিলহজ মাস একটা বিষয় অবগত হওয়া প্রয়োজন। সে বিষয়টি হচ্ছে কোরবানি সম্পর্কিত যে বিষয়টি রয়েছে, এই বিষয়গুলো আমরা জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত শুনে আসছি। কোরবানি এভাবে করতে হয়, জিলহজ মাসের এইগুলো আমল করতে হয়, এগুলো শোনেননি এরকম মানুষ আছে যে জিলহজ মাসে করা লাগে, ঈদের কোরবানি এরকমভাবে করা লাগে, সুন্নাহ পদ্ধতিতে করা লাগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন, আল্লাহর হুকুম তাই করতে হয়, বৈধ রুজি দ্বারা করতে হয়, নিয়ত ঠিক রাখতে হয়। এগুলো কেউ অজানা? প্রত্যেক বছরে আমরা জানি, কিন্তু জানি না একটি, সব জানি জানি না এরকম মানুষ খুব কমে রয়েছে। অনেক মানুষ, খুবই কম। আমি কখনো শুনিনি জুমার খুতবায় কখনো ইমাম সাহেবগণ বলেছেন, আমরা অবগত হইনি। অনেক জুমার খুতবা শুনেছি আমি অনেক জায়গায়, আমাদের এলাকায় বা আশেপাশে আর অন্যান্য খতিব সাহেবদের নিকটে আমরা এরকম আদেশ নিষেধের ব্যাপারে, জিলহজ মাসের করণের ব্যাপারে আমরা কখনো শুনিনি। যে ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ মাসের যে বিষয়টি রয়েছে, আমরা জানি যে আরাফার দিনের সিয়াম পালন করতে হয়। যে আরাফার দিনের একটি সিয়াম বান্দার বিগত এবং সামনের যে 1 বছরের গুনাহ, 2 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত হাদিসটি, যে তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি আশা রাখি জিলহজ মাসের এই একটি সিয়াম, আরাফার মাসের এই যে একটি আরাফার দিনের যে একটি সিয়াম রয়েছে, আরাফার দিনের এই সিয়ামটা বান্দার বিগত এবং সামনের 2 বছরের গুনার কাফফারা হবে যদি একদিন সিয়াম পালন করে আরাফার দিনে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এগুলো শুনেছি, আমি এইটা কথা বলে যাচ্ছি না। যে বিষয়টি হচ্ছে আপনার মহিলারা যায় ঈদের সালাত পড়তে যাবে মাঠে, মহিলারা যে ঈদের মাঠে সালাত পড়ার অধিকার রাখে, হক রাখে, আমরা এই বিষয়টি জানি না। একজন মহিলা কেমন করে, কিভাবে, কতটুকু ঈদগাহের মাঠে, আপনি যেখানে খোলা মাঠে গিয়ে সালাত আদায় করেন, এরকম হক রাখে, অধিকার রাখে একজন মহিলা, এ বিষয়ে আপনি অবগত নন। অথচ হাদিস গ্রন্থে হাদিস মওজুদ, 1000 বছর ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, এভাবে পড়ে আছে। ইমামগণ বলেনি, আমরা শুনিনি, বলেনি কখনো, আমরা শুনিনি যে ইমামগণ বলবে মহিলা মানুষ ঈদগাহের মাঠে গিয়ে সালাত পড়বে। অথচ মহিলা মানুষ এমনভাবে ঈদগাহের মাঠে গিয়ে সালাত আদার হকদার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবারা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ঋতুবতী যারা হায়েজা মহিলা, তারা ঈদগাহের মাঠে গিয়ে সালাত পড়তেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই জামানার মহিলারা ওখানে গিয়ে উপস্থিত হতেন, সালাত না পড়ে দোয়ায় অংশগ্রহণ করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের মেয়েদের ঈদগাহের মাঠে নিয়ে যাও, যদি তাদের কাপড় না থাকে, ওড়না না থাকে, এরকম হিজাব না থাকে, আরেকজন তাকে হিজাব কর্জ দিবে, ধার দিবে, সেই হিজাবে নিজেকে মুড়িয়ে নিয়ে সেই ঈদগাহের মাঠে সালাত পড়তে যাবে, যদি হিজাব নিজের না থাকে, ওড়না না থাকে। কত বড় আদেশ আপনার বোধগম্য হয়, বুঝতে পেরেছেন? আমল করা খুবই সহজ ছিল, আমরা করিনি। কে কার খবর রাখে? আমরা করিনি, প্রয়োজন ছিল। আমরা অনেক খাদেম, সমাজের অনেক খেদমত করি, সমাজের সুশীল আমরা। কথা গায়ে নিয়ে মন খারাপ করবেন না, আপনাদের দোষ দিব না, আর আমি দোষ দেওয়ার বাকি, আপনাদেরটা আপনারাই বুঝে পড়ে নেবেন। তবে যা রয়েছে তা বললাম, মন খারাপের কিছু নেই। আপনাদের সঙ্গে আমার কোনো ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ বা আপনার পূর্ব কোনো সমস্যা এরকম কিছু নেই, যা রয়েছে তা বললাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে বলছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত সহিহ বুখারীর 975 নম্বর হাদিস, তিনি বলেন, খারাজতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমে ফিতরিন ওয়া আযহা ফাসাল্লা সুম্মা খাতাবা সুম্মা আতা নিসা ফাওয়াজাহুন্না ওয়া যাকারাহুন্না ওয়া আমারাহুন্না বিসাদাকাত। তিনি বলছেন যে আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ঈদুল ফিতর অথবা আজহার সালাতে গেলাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আপনার সালাত পড়লেন, অথবা খুতবা দিলেন, নসিহা করলেন, খুতবা দিলেন, অথবা তিনি মহিলাদের নিকটে আবার গেলেন। মহিলারা যেখানে গিয়ে সালাত পড়ছেন তিনি ওখানে গেলেন, গিয়ে মহিলাদের জন্য দান সাদাকা করার জন্য আদেশ করলেন। বুঝতে পারেন বিষয়টি কত বড়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মহিলারা ঈদগাহে যেত, সালাত পড়তো,
এই হাদিস তার প্রমাণ বহন করে। এরকম অসংখ্য হাদিস রয়েছে। তো আপনার মেয়েরা যায় না কেন? তবে একটা মাসআলা বলি, মাসআলা, এটা আমার আইন নয়, বা আমি বলছি আমার পকেট থেকে বলছি তা নয়। বিষয়টি হচ্ছে, যদি আপনি এরকম ক্ষমতা রাখেন, মন খারাপ করবেন না। আপনারা অনেকে মন খারাপ করেন, অনেক গ্রুপের মানুষ থাকে জানি, আর আমি জানি এগুলো মানুষ মন খারাপ করে। তারপরে বলছি, আপনি আমার উপর মন খারাপ করে বা আমাদের উপর মন খারাপ করে কি বা লাভ, কি ক্ষতি? আপনার জমির তো আমি আল কেটেও নিইনি, 10টা টাকাও মেরে খাইনি, আপনার কোনো ক্ষতি করিনি, বা এর মাধ্যমে যা বলা কথার মাধ্যমে আপনার ক্ষতি হবে তাও হয়নি। বলছি, যদি আপনার এরকম ক্ষমতা থেকে থাকে, এরকম পাওয়ার থাকে যে আপনি এরকম দায়িত্বে রয়েছেন, আসছে যে ঈদুল আজহা রয়েছে, মহিলাদেরকে ঈদগাহের মাঠে নিয়ে যাওয়ার মতো আপনার ক্ষমতা রাখেন, যদি না নিয়ে যান আপনার গুনাহ হবে। মসজিদে কোনো পুরুষ লোক মহিলাদের সালাত পড়াবে এরকম বিধান ইসলামে নেই, চূড়ান্ত এটি কথা নিজের ঘাড়ে তুলে নেবেন না, নিজের উপর উঠায় নেবেন না। ইসলামের কথা বলছি, এটা ইসলাম। মানতে পারবেন না সেটা ভিন্ন কথা, তবে ইসলামে যা আছে তাই বললাম আমি। আপনাকে কোনো মহিলা, আপনার স্ত্রী বাড়িতে সালাত পড়তে পারবে না, মসজিদে কোনো ইমামের অধীনে সালাত পড়তে পারবে না, কোনো মেয়ে মানুষের ঈদের জামাত পড়তে পারবে না, কোনো কারণবশত ভিন্ন কথা। আবহাওয়া ভালো রয়েছে, মাঠ শুকনা রয়েছে, মেয়েদেরকে ঈদগাহ মাঠে নিয়ে যাননি, আপনার পাওয়ার ছিল 16 আনা গুনাহ হবে আপনার, খেয়াল রাখবেন। এটা ইসলাম। ইসলাম কারো উপরে জুলুম করেনি, লা ইকরাহা ফিদ্দিন, এখানে কোনো জুলুম নেই। মানলে মানবেন, না মানলে খালাস। কিন্তু যা বিধান মানতে হবে, প্রচার করতে হবে। আপনারা বিষয়টি যাচাই বাছাই করবেন। এই হাদিসগুলো মিশকাতে পাবেন, মিশকাতের ব্যাখ্যা পাবেন, বা যদি অ্যাপস চালান, মোবাইল চালান, আপনার ও হাদিস গ্রন্থ পাবেন, অ্যাপসে পাবেন, আল হাদিস অ্যাপস বা বাংলা হাদিস অ্যাপস, বা যদি তাওহীদ পাবলিকেশনস, হাদিস একাডেমি কিছু গ্রন্থ থাকে, যেমন আপনার লাইব্রেরিতে রয়েছে এখানে, তো এগুলোতে দেখবেন পেয়ে যাবেন ব্যাখ্যা সহ। তো কাজে সর্বোপরি যে বিষয়টি, আপনারা এটা বিষয়ে খেয়াল রাখবেন। আর ঈদ মানে এরকম ঢোল আর গান বাজনা নয় যে উলঙ্গ হয়ে আপনার মেয়েরা ঘুরবে, এই পিকআপে চড়ে আপনার অপাদ হওয়া ছেলেপান, নাপাক পোলাপান গান বাজনা করে রাস্তাঘাটে ঘুরবে, এটা আপনার ছেলে মেয়ে, এমনটা হয় না। এটা ঈদ নয়, এটা একটা ইবাদতের দিন। ঈদগার মাঠে গীত যেতে হয়, সালাত পড়তে হয়, যেগুলো আমরা দেখছি। আবার কিছুদিন আগে ঈদ উল ফিতরের সময় দেখেছি রাস্তায় ঈদ মিছিল হচ্ছে। ঢাকায় দেখেছেন মানুষের মূর্তি বানিয়ে, ঘোড়ার মূর্তি বানিয়ে, আবার আপনার কি ওটা বলে, গাধার মূর্তি বানিয়ে মিছিল করছে শিয়া। এই প্রজাতিগুলো কাফের, প্রায় অধিকাংশ কাফের। তো এরকম ঈদ উদযাপন রাস্তাঘাটে মিছিল করে, নগ্নতা করে, রাস্তায় এই যে ডিজে গান বাজিয়ে, আর এই যে আপনার পোলাপানের মাধ্যমে এই বাড়ি ঘরেতে গান বাজনা করে নিয়ে মেয়েদের অনগ্নতা, এর নাম ঈদ নয়। তো কাজেই আপনারা এই বিষয়গুলো পরিহার করার চেষ্টা করবেন, এইগুলো ঈদ। আর এখান থেকে শেষ করলাম, বিষয়গুলো আমলে নেওয়ার চেষ্টা করবেন। আরেকটা বিষয়, মন খারাপের কিছু নেই, যা প্রয়োজন তা বললাম। আশেপাশে আপনাদের খোঁজ খবর নিয়ে দেখবেন, আপনাদের এখানে মহিলা যায় ঈদগাহ মাঠে? যায় না। তো এটা লজ্জার বিষয় নয়। বললাম আমি কি কঠোর ভাষায় বললেন বাট কেমন কথা, এরকম নয়। হিংসা বিদ্বেষ, মন খারাপ, রাগান্বিত হওয়ার কিছু নেই। যদি না হয় আয়োজন করবেন, যদি কাপড় ভাড়া করে আনবেন, পরবর্তীতে আয়োজন করবেন। এগুলো সংস্কারমূলক কাজ, ইসলামের কাজ। এই ঈদ পাথরা টাইলস আর ঈদগাহের মাঠে আপনারা টিউবওয়েল বসাবেন আর গাছ লাগাবেন, ওগুলো ভালো কাজ। ওর থেকে ভালো কাজ হচ্ছে মেয়ে মানুষ মসজিদে নেওয়ার আসার ব্যবস্থা, সলাতের সুন্দর ব্যবস্থা, কোরআন শিক্ষার ব্যবস্থা ইত্যাদি ব্যবস্থাগুলো, এগুলো করতে হয়। তো আপনারা সামনে করার চেষ্টা করবেন। এগুলো গুরুত্বপূর্ণ বিষয়, আমাদেরও আশেপাশে রয়েছে, অনেক জায়গায় রয়েছে। তো এগুলো মানার চেষ্টা করবেন। আর ওই হুজুর সেই বললো ও কাজ নেই, হুজুর বহু কিছুই বলবে, হুজুর দিয়ে ধর্ম চলে না, কোরআন এবং সুন্নাহ রয়েছে তাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জীবনযাপন করার সুযোগ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা এখানে আমরা অবস্থান করছি অথবা হসপিটালে অসুস্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থতা দান করুক, আল্লাহুম্মা আমিন। যে সমস্ত দিনী ভাই ও বোন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবনযাপন করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুযোগ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আরেকটা বিষয় হচ্ছে, এই যে সালাত শেষে উপদেষ্টা মণ্ডলী সহ এবং মসজিদ কমিটির সদস্যগণ মিটিংয়ের জন্য বসবেন, এই আপনাদের মসজিদ পক্ষ থেকে বলা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।